জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচিতে উত্তাল রাজধানীর রাজপথ। বুধবার বিকেলে রামপুরা ব্রিজ থেকে মিছিল নিয়ে বারিধারায় ভারতের দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করে প্রতিবাদী জনতা। এ সময় বাবরের পথ ধরো, 7 সিস্টার, স্বাধীন করো সহ নানা স্লোগান দেন তারা। বাংলাদেশে ভারতীয় আগ্রাসন বন্ধ ও দেশটিতে পালিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীদের ফেরত পাঠানোর দাবিতে লং মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি। ঢাকার বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে যোগ দেন তারা। বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নেয়, বন্ধ হয়ে যায় যান চলাচল। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বাড্ডা লিংক রোড, হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। শুরু হয় ধস্তাধস্তি। পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করে বিক্ষোভকারীরা, তবে শেষ পর্যন্ত তাদের থামিয়ে দেয় পুলিশ। তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। এ সময় পুলিশের ব্যারিকেড সরিয়ে প্রগতি সরণিতে অবস্থান নিয়ে বক্তব্য দেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা। তারা বলেন, 2024 সালের জুলাই আগস্টে হত্যাকাণ্ডের সাথে জড়িত সব খুনি ভারতে পালিয়েছেন। ভারতে আশ্রয় নেওয়া এসব সন্ত্রাসীদের দ্রুত ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের মা বোনেরা আপনাদের প্রতি কি পরিমাণ ঘৃণা রাখে আপনারা এসে দেখে যান। আপনারা দাদাগিরি বন্ধ করুন, আগ্রাসন বন্ধ করুন, না হয় আপনাদের সেই পরিণতি হবে যেই পরিণতির কথা অন্যান্য মানুষ আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছে। এই সময় জাগপার নেতা রাশেদ প্রধান বলেন, 71-এর ভারতের কোনো ঋণ থেকে থাকলে 7 সিস্টার্স স্বাধীন করে সেই ঋণ শোধ করা হবে। এমনকি যারা হিন্দুস্তানের গোলামি করছে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আরেকটি অভ্যুত্থানের ঘোষণাও তিনি দিয়েছেন। সেদিন বাড্ডার মোড়ে আমাদেরকে পুলিশ থামিয়ে দিয়েছিল, আজকে আরো বহুদূর এগিয়ে এসেছি। পরের বার এখানে থামবো না, ভারতীয় দূতাবাসে ঢুকে যাব ইনশাআল্লাহ। সর্বপ্রথম বলতে চাই, আমার দেশে থেকে, আমার দেশে খেয়ে, আমার দেশে জীবিকা নির্বাহ করা এইখানে উপস্থিত সকল মিডিয়াকে, সেদিন জাগপার ঘেরাও কর্মসূচি ভারতীয় পত্রিকায় ছবি সহ নিউজ এসেছিল। বাংলাদেশের জাতীয় দৈনিক 2টা ব্যতীত কেউ ছাপতে সাহস পায় নাই। 2টা ন্যাশনাল টেলিভিশন ছাড়া কেউ ফুটেজ দেখানোর সাহস পায় নাই। বাংলাদেশের মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশে থেকে বাংলাদেশে ভারতের গোলামি আমরা মেনে নেব না। এরপর বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, আপনারা মনে করেন ক্ষমতায় থাকতে হলে বোধহয় হিন্দুস্তানের বন্ধুত্ব প্রয়োজন। অগাস্ট মাসের 5 তারিখ ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে, এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না, চলতে দেওয়া হবে। অতএব যারা নতুন করে নরেন্দ্র মোদী আর হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব করতে চাইছেন, সেই বড় দলকে বলতে চাই, নতুন জালেম হবেন না। বাংলার পবিত্র মাটিতে ভারতীয় আধিপত্যবাদ চলবে না। সর্বশেষ আমি হিন্দুস্তানকে বলতে চাই, আমার দেশের সীমান্তে হত্যা চলবে না, অবৈধ পুশিং চলবে না, 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা লাগবে, খুনি হাসিনাকে ফেরত দিতে হবে। হাদির উপর আক্রমণ করা সন্ত্রাসীদের আপনারা রক্ষা করছেন, তাদেরকে ফেরত দিতে হবে। দ্রুততম সময়ের মধ্যে ফেরত না দিলে, আপনারা নাকি 71-এ আমাদের সহযোগিতা করেছেন, আমরাও মুক্তিকামী 7 সিস্টারকে সহযোগিতা করতে। 71-এর যদি কোনো ঋণ থাকে আপনাদের কাছে, সেই ঋণ এবার পূরণ করতে চাই, 7 সিস্টারকে স্বাধীন করে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অনুষ্ঠানে সাবেক সেনা কর্মকর্তা কর্নেল হাসিনুর রহমান বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক কার্যক্রম বন্ধ না করলে তাদের সীমান্ত পরিবর্তন করে দেয়া হবে। আমৃত্যু শত্রু ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও ঘোষণা দেন তিনি। এখন আর শান্ত থাকার সময় নাই, এখন আমাদের প্রতিশোধ নেওয়ার সময়। ভারত
গত 54 বছর আমাদের শোষণ করছে, এখন আমাদের পালা। আমাদের শত্রু ভারতের, আমাদের প্রতিবেশী বাংলা, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা নয়, এরা আমাদের স্বাধীনতা সাহায্য করেছে। আমাদের শত্রু দিল্লি, আমাদের শত্রু আমাদের শত্রু আওয়ামী লীগ। আমাদের ভাই হাদি আজকে খুব সংকটময় সমস্যায়, এর জন্য দায়ী কে? আমাদের আওয়ামী লীগ, ভারত। এই ভারতকে আমরা শিক্ষা দিব, ভারতের সীমান্ত পরিবর্তন করে দিব, ভারতের ভৌগোলিক অবস্থান থাকবে না। আমরা ন্যায্যতা ভিত্তি চাই। আমি সিরাজউদ্দৌলার বাংলা চাই। দেশের স্বাধীনতা ভারত ছিনতাই করেছে বলে অভিযোগ করেছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির। তাই ভারতীয় আগ্রাসন রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ভারতীয় সরকার প্রধান এবং বিরোধী দলীয় প্রধান প্রকাশ্যে ঘোষণা করলো 16ই ডিসেম্বর ভারত পাকিস্তান যুদ্ধের বিজয় দিবস। 71 সালে প্রকৃত অর্থে আমরা একটা মানচিত্র পেয়েছি, একটা ফ্ল্যাগ পেয়েছি। আমাদেরকে প্রকৃত স্বাধীনতা অর্জন করতে হবে, যা এখনো সম্ভব হয় নাই। আমরা জুলাইয়ে বিপ্লব শুরু করেছিলাম, কিন্তু সেই বিপ্লবও হাতছাড়া হয়ে গেছে। এই বিপ্লবকে শেষ করতে হবে। যে কোনো মূল্যে ভারতীয় আগ্রাসন সহ সকল আগ্রাসনকে বন্ধ করতে হবে। একই সাথে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে হওয়া সব দেশবিরোধী চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন বক্তারা। এমনকি পলাতক হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের আহ্বানও জানানো হয়েছে। সীমান্ত হত্যা বন্ধ, ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, গণমাধ্যম ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জুলাই ঐক্যের নেতারা। আমরা তৌহিদের কাছে জবাব চাই। এখন পর্যন্ত ভারত থেকে এই কসাইদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিলেন না কেন? আমরা সেটা জানতে চাই। আপনি যদি ধরেই নেন যে ভারতের তাবেদারি করবেন, তাহলে প্রকাশ্যে ঘোষণা দিন, আমরাও দেখবো যে আপনার কতটুকু জোর আছে আর আমাদের কতটুকু জোর আছে। 5 আগস্টের পরে এই ইন্টারিম গভর্নমেন্ট একটা বৈষম্যমূলক চুক্তিও বাতিল দেওয়ার কোনো উদ্যোগ নেয় নাই। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, কাল বিলম্ব না করে ভারতের সাথে যত ধরনের ট্রানজিট আছে সকল ধরনের ট্রানজিট বাতিল করতে হবে, সকল ধরনের অবৈধ চুক্তি বাতিল করতে হবে। দক্ষিণ তালপট্টি আমাদের, দক্ষিণ তালপট্টি ফেরত আনার জন্য আন্তর্জাতিক আদালতে যেতে হবে। আমরা এটা ঘোষণা করে বলতে চাই, শুনে রাখো ইন্টারিম তোমাদেরকে তোমাদের সুযোগ দেখানোর জন্য 2000 বছর রক্ত বসানো হয় নাই। আমাদের এখানে উপস্থিতি বলে যায়, দেশ রক্ষা এটাই মানের অঙ্গ। যদি জীবন বাঁচাতে হয়, দেশকে রক্ষা করতে হবে। আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, যদি ভারত আমাদের বন্ধু রাষ্ট্রই হয়ে থাকবে, তাহলে সীমান্ত থেকে নিরস্ত্রভাবে গুলি করে হত্যা করা হবে। অতএব ভারত আমাদের বন্ধু হতে পারে। এদিকে চলমান পরিস্থিতির কথা উল্লেখ করে বুধবার দুপুর 2টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করেছে ভারতীয় কর্তৃপক্ষ। মুনতাসির তাসরিফ, বাংলা এডিশন, ঢাকা।